শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল হয়ে গেছে, দেখো গুড্ডি একবারে উল্টে ডিগবাজি খেয়ে শুয়ে আছে, সঙ্গে ছানাপোনারাও আছে। ঘরটা এই জাস্ট খুলে দিয়েছি, চলো ঝটপট পরিষ্কার করে নিয়ে দেখো এই ঘরেতেই চা নিয়ে চলে এসেছি। আর গুড়গুড়ি তো বিস্কুটের জন্য চিৎকার করছে, ওকে বলছি চুপ কর চুপ কর চুপ কর। সে যাই হোক, এইভাবে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। প্রত্যেকটা দিন সকাল সন্ধে আমি কিন্তু এদেরকে নিয়ে এইভাবেই চা খাই। হ্যাঁ, চা খেতে খেতে হয়তো অনেক সময় চা উল্টেও যায়, অনেক সময় চাটা ঠান্ডাও হয়ে যায়, কিন্তু এদেরকে নিয়ে বসে এইভাবে চা খাওয়ার মজাটাই আলাদা। এইভাবে চা না খেলে আমার মনে হয় না যে দিনটা আমি ঠিকমতোভাবে শুরু করতে পারলাম। এর যে টান, এর যে মাধুর্যতা, এর যে একটা পরিতৃপ্ততা, যেটাই বলো না কেন, সেটা অতুলনীয়। আর এবং সেটাকে ভাষায় প্রকাশ করা যায় না। অনেক আমাকে পাগল বলে, পাগল না হলে কেউ আবার এতগুলো ডগি পোষে? হ্যাঁ, এটা একটা মানুষের লাইফ হলো। দিন রাত পটি পরিষ্কার করো, হিসু পরিষ্কার করো, ওদের খেতে দাও, রান্না করো, রোগ হয়েছে দেখো, এটা একটা মানুষের লাইফ। মানুষের লাইফ তো ঘুরবে বেড়াবে, আনন্দ করবে, ভালো মন্দ খাবে, এখান যাবে ওখান যাবে, এটা মানুষের লাইফ না ভাই। ওই লাইফ আমার নেই, আর আমি চাইও না কখনো ওই লাইফটা লিড করতে। আমি এদেরকে নিয়ে এইভাবে থেকে যে তৃপ্তি পাই, সে তৃপ্তির ভাগ হবে না। আমি অনেক রকমভাবে দেখেছি, মানসিক শান্তি কিন্তু এদের কাছেই আছে। আমি এদের সাথে পাগলের মতো বকি। অনেকে বলে তুমি এরকম বকো কেন? ওরা কি তোমার ভাষা বুঝতে পারে? হ্যাঁ ভাই, সব বুঝতে পারে, কিন্তু উত্তর দিতে পারে না। ওদের সেই ক্ষমতাটা ভগবান দেয়নি, কিন্তু বোঝার ক্ষমতাটা দিয়েছে। চিনিকে এখানে আলাদা করে বিস্কুটটা দিয়ে দিলাম, কারণ ওখানে চিনি অত ভিড় হট্টগোলে খেতে যায়নি। এখানে গুড্ডিকেও দিয়েছি যাতে চিনির থেকে হামলা না করে, গুড্ডি তো ছুটে এসেছে, ওই জন্য দিলাম দুজনকেই। আর এখানে দেখো আমি চলে এসেছি খাবারে ওদের ব্রেকফাস্ট দিতে বাচ্চাগুলোকে। আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো, সকালবেলা উঠে আমি রান্না করেছি, ওকে টিফিন রেডি করে দিয়েছি, ভাত খেয়েছে, স্নান করেছে, সমস্ত কাজ করেছি। সেসব করেও কিন্তু এদেরকে নিয়ে আমি বিন্দাস থাকি। আমার চাই না বাইরের লাক্সারি জীবন, ঘোরা বেড়ানো আর ভালো মন্দ খাওয়া। আমার ফ্যান ভাত জুটুক, নুন ভাত জুটুক, এদেরকে নিয়ে আনন্দ করে থাকার মজাটাই আলাদা। এর জন্য আমার বাড়িতে অনেকে আসে না, তো আসে না বলে তোমার বাড়িতে গ্যাস গন্ধ, কুকুরের নাকি একটা আলাদাই গন্ধ থাকে, সবাই নাকি বুঝতে পারে। আমি কিন্তু কিছু বুঝতে পারি না। সে যাই হোক, সেটা যে যা নিজের ব্যক্তিগত ব্যাপার। আমার ঘরে নাকি প্রচুর লোম। আমার বাড়ির খাবার কিন্তু কাউকে তুমি ভালোবেসে দিতে পারবে না। সে খাবারে নাকি একগুচ্ছ লোম চলে যায়। সে খাবার তারা খায় না, আবার ফেলে দেয়। সামনে বলবে হ্যাঁ খেয়েছি, কিন্তু পিছনে আমি পরে জানতে পারি যে সে খাবার খায়নি, তাতে নাকি কুকুরের লোম ছিল। সেই জানার পর থেকে আমার বাড়ির খাবার আর কোনো দিনই কাউকে আমি দিই না, আর আমার বাড়িতে আমি কাউকে আসতেও বলি না। যারা ওদেরকে ভালোবেসে ওদেরকে সঙ্গে নিয়ে থাকতে পারবে, তারাই আমার বাড়িতে আসে বা ভবিষ্যতেও আসবে। তা না হলে ওদেরকে দেখে যারা নাক সিটকায়, ঘৃণা লাগে, ওরা চেটে দিলে যেন মনে হয় হচ্ছে এখানে বসলে বলবে লোম, ওখানে বসলে বলবে লোম। দরকার নেই তাদের ভাই আসার, আমি আগেই বলছি। তারপর ওদের দুপুরে লাঞ্চ দিয়ে দিলাম, চিকেন ভাত খাচ্ছে। গুড্ডি কিন্তু একদমই ভাত পছন্দ করে না, ওই জন্য ওকে দুবেলাই পেডিগ্রি দিই, সঙ্গে থাকে পেডিগ্রি চিকেন গ্রেভি, সেটা দিয়ে একটু মাখিয়ে দিয়ে দিই। তারপর কিন্তু ও শেষে চিকেন আর স্যুপ খায়, কারণ চিকেন স্যুপের সাথে যদি পেডিগ্রিটা মেখে দিই, তাহলে ও শুকনো পেডিগ্রিটা আর খাবে না, মানে ভেজা পেডিগ্রিটা খাবে না, ও শুকনো পেডিগ্রি খেতে ভালোবাসে। তো যাই হোক, ওকেও খেতে দিয়েছি, ও খেয়ে নিল। দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো মা মেয়ে একই বাটিতে একই সাথে মুখ ডুবিয়ে জল খাচ্ছে, কি দেখতেই না ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এইটুকু, টাটা।